মানুষের আজকে ইমানি দায়িত্ব হচ্ছে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে আজকে পুষে ওঠা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা। আপনারা যেখান থেকে দেশের রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইনজীবীদের লং মার্চ ঘিরে যা দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্রটি আমরা সরাসরি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের লং মার্চের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সেই ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্ট হাইকোর্ট সহ বিভিন্ন আইনজীবীরা প্রেস ক্লাবের সামনে সকাল থেকে এসে জড়ো হতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই বিভিন্ন আইনজীবীরা বক্তব্য দিচ্ছেন। ভারত বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় পাখির মতন মানুষকে গণহত্যা করছেন। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদে আইনজীবীদের এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। বিভিন্ন আইনজীবীরা এখান থেকে বক্তব্য দিয়েছেন। তারা যেমনটি বলেছেন যে বাংলাদেশের পক্ষে সময় বাংলাদেশের সর্বোচ্চ যে বিচারাধীন যে কার্যালয়ের যে সকল আইনজীবীরা রয়েছেন সবাই সোচ্চার অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আইনজীবীরা যাতে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করতে শুরু করেছেন এবং ভারতের বিভিন্ন অপকাণ্ড সেগুলো তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা একটু সরাসরি চলে যাব যে আজকে এখানে যে সমন্বয়ক কথা বলছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কর্মসূচির সেই কর্মসূচির সমন্বয়কের বক্তব্য আমরা শুনবো। যারা আজকে আমরা অংশগ্রহণ করছি পথসভায়, যেখানে কোনো রয়ের এজেন্ডা যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই কারণে আমরা সর্বতভাবে সারা দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটাকে মোকাবেলা করে এই লং মার্চ আমরা বাস্তবায়ন করব। আজকের এই লং মার্চের প্রারম্ভে যে সমস্ত সাংবাদিক বন্ধু, আমাদের সহকর্মী আইনজীবী ভাইয়েরা আজকে 18 কোটি মানুষের বিবেকের প্রতিধ্বনি করার জন্য আজকে লং মার্চে অংশগ্রহণ করছেন। বিশেষ করে আমাদের আশিত বর্বিত বারের সাবেক সম্পাদক আলহাজ গিয়াসউদ্দিন সাহেব আজকে আমাদের এই লং মার্চের যাত্রা আজকে উপস্থিত হয়েছেন। আমার বিজ্ঞ সহকর্মী যারা আসছেন প্রত্যেককেই এই লং মার্চের কর্মসূচির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এক্ষুনি আমাদের যাত্রা শুরু করব। আমাদের যাত্রা শুরু হবে 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, এটাই হচ্ছে আমাদের সকলে আজকে প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সামনের থেকে লং মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, তবে জয়দেবপুর চৌরাস্তায় পথসভা করবেন তারা এবং তারপরে টাঙ্গাইল মোড়ে পথসভা করবেন, সিরাজগঞ্জ কোটবাড় মোড়ে পথসভা করবেন, দুইটাই সর্বশেষ নাটোর শহর মাদ্রাসা মোড়ে পথসভা করবেন। এরপরে রাজশাহী সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করবেন সন্ধ্যা 7টার সময়, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আইনজীবীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছেন লং মার্চকে ঘিরে এবং এই লং মার্চ সফল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু তারা প্রস্তুতি নিয়ে আজকে সেই যাত্রা শুরু করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা জানাচ্ছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে লং মার্চে আপনারা দক্ষতা পোষণ করে আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধান সমন্বয়ক, আমাদের তার নেতৃত্বে আমাদের আজকে এই লং মার্চ কর্মসূচি শুরু হচ্ছেন আমাদের প্রিয় নায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন আইনজীবীরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে জড়ো হতে শুরু করেছেন। ভারত আগ্রাসনের বিরুদ্ধে যেই লং মার্চের তারা কর্মসূচি ডাক দিয়েছেন সেই কর্মসূচি ঘিরেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট সহ বিভিন্ন আইনজীবীরা এসে এখানে অবস্থান করে ভারতের যে প্রভাকাণ্ড চালাচ্ছেন বাংলাদেশকে নিয়ে তারই প্রতিবাদ করা জানাচ্ছেন। তাদের বিরুদ্ধে এই ভারতের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে আজকে আমরা আমাদের আইনজীবীরা আজকে এই পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ এদেশে জনতা বারবার নিয়েছে। আমরা বারবার লিপিত নির্যাতিত 54 বছর যাবৎ এদেশের স্বাধীনতাকে বারবার ক্ষুণ্ণ করার জন্য, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য
চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যেভাবে কিলিং হয়েছে তা বর্ণনা করলে দীর্ঘ সময় লাগবে। এই কিলিং, এই মানবতার বিরুদ্ধে যে অপরাধ করতে পারে তা আজকে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ চলছে। প্রতিবাদ করবই আমরা। আজকে সবচেয়ে যে আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, আমাদের ন্যায্য পানি বন্ধ করে দিয়েছে, নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া আজকের বাংলাদেশ মরুভূমিতে পরিণত হচ্ছে। বিশেষ করে ফারাক্কা, বিশেষ করে তিস্তার যে আমাদেরকে যে পানি প্রবাহ বন্ধ করেছে তার জন্য যে আমাদের উত্তরবঙ্গ যেভাবে আজকে জলবায়ুর হুমকির সম্মুখীন তা বর্ণনা করা যায় না। আমাদের বক্তব্য আরো হবে। সারাদিন বক্তব্য দিব, আজকে আগামীকাল দিব, সভা হবে। আপনারা যারা আইনজীবী আছেন সকলে আজকে আমার নেতা, আমি আপনাদের সাথে কর্মী হিসেবে কাজ করবো। আপনারা সকলে সামনে নেতৃত্বের ভূমিকা থাকবেন। আপনাদের নিয়ে আজকে যে অভিযান চলছে তা সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।